কোথায় আমার হাবিব? ওয়ারাফা'না লাকা যিকরাক, নিজে বলেছেন কাউকে কারো সম্মানের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, আর আপনার শান মান আজমতের দায়িত্ব আমি নিজে হাতে নিয়ে করব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? দুইটা বিষয়ের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন। কয়টা বিষয়? একটা হচ্ছে কোরআনের হেফাজত। কিসের হেফাজত? কোরআনের হেফাজত। ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করছি যেমন আমি, হেফাজত করি। গোটা দুনিয়ার সব মানুষ মিলে যদি কোরআনের সব খণ্ডগুলো জ্বালায় দেয়, কোরআন তো শেষ। শেষ না? সব খণ্ড পুরায় দিল, কোরআন শেষ? আল্লাহ কি কম? তোরা সব মিলে সব ক্ষতি করতে চাইলেও কোরআনের কিছুই করতে পারবি, কারণ কোরআনের হেফাজত আমার হাতে। যে কোনো ভাবেই হোক আমি বান্দার অন্তরে কোরআনকে রাখবই রাখবো। অপচেষ্টা চলবে, কিন্তু কোরআনকে হেফাজত করে রাখবেন কে? আল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুই নাম্বার হেফাজত হচ্ছে আমার রাসূলের শান ও আজমতের হেফাজত আমি আল্লাহর নিজের হাতে। ওয়ারাফা'না লাকা যিকরাক। তামাম দুনিয়ার সব মুফতি যদি কনভার্ট হয়ে টাকার কাছে বিক্রি হয়ে নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, আমার রাসূলের কোনো ক্ষতি হবে না। রাসূলের ক্ষতি হবে না, মানুষের অন্তর থেকে নবীর ভালোবাসা উঠাতে পারবে না। ঠিক না? ঠিক। ভালো মুফতি তো সারা বছর ফতোয়া দেয়, কাজ হচ্ছে। বরং দিন দিন শান আজমতের পতাকার নিচে রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বাড়তেছে। এই দায়িত্ব নিছেন কে? আল্লাহ নিজের হাতে রাখছেন, কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার চেয়ারটা সবার উপরে থাকার পরেও আমি নবী বসবো না। ওই দিন দেখা যাবে সব নবী বসা, আমি নবী দাঁড়িয়ে আছি। রব্বুল আলামিন আমার প্রশ্ন করবেন, হাবিব কেন বসেন নাই? সব নবী তো বসে গেল, আপনি কেন বসেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন এই কথা বলবেন তখন আমি আমার গোপন মনের গোপন কথাটা বলবো। আমি আল্লাহরে বলবো, রব্বুল আলামিন উম্মতকে এত কষ্টের মধ্যে রেখে আমি নবী চেয়ারে বসতে চাই না। সব নবী বসছে না চেয়ারে? কথা বল। উম্মতের কথা চিন্তা করছেন? কেউ কারো কথা চিন্তা করে না। এটা হাসরের ময়দান, কেউ করবে না কারো কথা। কি নবী বলেন, কি উম্মত বলেন, একটা পর্যায়ে কি পীর বলেন, মুরিদ বলেন, কেউ কারো খবর রাখবে? নবী রাখতে পারে না উম্মতের খবর। ওই পর্যায়ে কেউ কারো খবর রাখবে না। এরপরে একটা পর্যায়ে সহজ করবেন, 50,000 বছরের মাঠ। কিন্তু প্রথম পর্যায়ে কেউ কারো খবর রাখবে না। খুব কঠিন একটা অবস্থা বিরাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব নবী চেয়ারে বসে গেল, কারো কথা মনে রাখে নাই। আমারে আল্লাহ প্রশ্ন করবেন, কেন বসেন নাই? নবীজি বলবেন, উম্মতের কষ্ট মাথায় রেখে আমি বসবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব কি করলে বসবেন আমারে বলেন, কারণ আমি ওয়াদা দিয়ে রেখেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, কিয়ামতের ময়দানে আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহর দেওয়া বন্ধ হবে। ওয়াদা কার? আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ খুশি না হন দেওয়া বন্ধ হবে। আর এই সুযোগ পেয়ে নবীজি বলেন, শেষ উম্মতটা জাহান্নাম থেকে বের করা পর্যন্ত আমিও খুশি হব। খেলা বুঝছেন? আল্লাহ কোন আপনি খুশি না হওয়া পর্যন্ত আমার দেওয়া বন্ধ নাই। নবী কোন শেষ উম্মত বের করার আগে আমিও খুশি না। সুবহানাল্লাহ। তার মানে আমার রাসূল একটা উম্মতরাও ভুলবেন? শেষ উম্মত মানে তো মাঝখানে সবগুলো আছে, ঠিক না? ঠিক। একজন উম্মতরাও নবীজি বলবেন না, যে ময়দানে কেউ কারো কথা মনে রাখেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমারে বলবেন কি চান? আমি আল্লাহরে বলবো, আল্লাহ যেই কষ্টটা এখন আমার অন্তরে হচ্ছে তা হচ্ছে আমার উম্মতরে পাঠাইছেন সবার শেষে, আমি নবী আসছি শেষে, আমার উম্মত শেষে, আগে সব নবী বিদায়। আদম থেকে আজকে যদি বিচারটা শুরু করেন, আদমের পরের নবী এভাবে হতে হতে সবার বিচার হবে, শুধু আমার উম্মত এই ময়দানে দাঁড়িয়ে থাকবে। এটাই আমার কষ্ট। সব নবীর উম্মতের বিচার হবে, আমার উম্মত অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে। আমি এটা সহ্য করতে পারবো না। এজন্য আমি চাই, আমার উম্মতকে পাঠাইছেন সবার শেষে, কিন্তু আমার কারণে আমার উম্মতের বিচার করতে হবে আদমেরও আগে। আরো আসতে কি বড় নিয়ামতের কাছাকাছি নিয়ে যাচ্ছেন হাবিব আমাদের। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত আসছে শেষে, কিন্তু কষ্ট কমানোর জন্য বিচার হবে আদমের উম্মতেরও আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ্জিল হিসাবাকুম, হে ফেরেশতারা সব নবীর উম্মতকে পিছনে নিয়ে নাও, নূর নবীর উম্মতকে সামনে নিয়ে আসো। আল্লাহর হাবিব যেহেতু চেয়েছেন, সেহেতু রাসূলের উম্মতের মাধ্যমেই আমি আল্লাহ বিচার শুরু করব। সুবহানাল্লাহ। খুশি না বেজার? জি। কষ্ট এখন আছে না গেছে?
কষ্ট আসে না গেছে? এটা এমনি গেছে নাকি রসুল দূর করে দিছে? এটা বুঝতে হবে। কষ্ট এমনি যায় না, রসুল দূর করছে। 2 নাম্বার আরো বড় একটা কষ্টের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরো হাসরের ময়দানে কয়েক ধরনের কষ্ট, তার মধ্যে অন্যতম কষ্ট হচ্ছে সূর্যের তাপের কষ্ট। কিসের কষ্ট? সূর্য এখন কোটি কোটি মাইল দূর থেকে তাপ দেয়, তাপ লাগে তো 2-3 ঘন্টা কাজের পরে হাঁপিয়ে যায়, ঘাম বের হয়, ছায়া খুঁজি, ঠান্ডা পানি খুঁজি, ঠিক না ভাই? বুখারীর 2টা হাদিস। কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যটার 1 হাত মাথার উপরে আনবে। কয় হাত? আরেকটা হাদিস 1 বিগত। 1 বিগত মাথার উপরে সূর্যটা থাকবে, কি হাহাকার থাকবে এটা কেউ আপনারা বলে বোঝাতে পারবে? আমি কয়েকটা হাদিস দেই। মাথাটা ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাক দিয়ে পড়বে, জিহ্বাটা খসে পড়বে, কলিজাটা ফেটে চৌচির হয়ে যাবে। আর অনেক হাদিস রাসূল বলছেন, অসহায়তার কথার শেষ সীমার কোন সীমা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ময়দানে অন্যতম একটা কষ্ট হচ্ছে সূর্যের তাপের কষ্ট। অথচ আমি আমার উম্মতকে এই তাপের কষ্টের মধ্যে কোনোভাবেই রেখে দিব না। উম্মত যাতে সূর্যের কষ্ট যাতে উম্মতের গায়ে না লাগে, এই জন্য আমি এখান থেকে দৌড় দিয়ে চলে যাব হাউজে কাউসারে। কোথায় যাবে? হাউজে। আবার কর, শব্দটা কি? এটা কি? পানি। আচ্ছা, কাউসার মানে হচ্ছে, কাউসার জান্নাতের একটা নদীর নাম হচ্ছে কাউসার। কিসের নাম? আর হাউস তো বুঝি আমরা, হাউস বুঝি না? 4 পার বিশিষ্ট কূপ। আল্লাহর হাবিবরে আল্লাহ একটা হাউস দিবেন হাসরের মাঠে। কত বড় হবে হাউসটা? বুখারী এত বড় হবে, এটার এক প্রান্ত থাকবে সিরিয়ার শেষ পাতায়, আরেক প্রান্ত থাকবে ইয়েমেনের শেষ পাতায়। বুঝছেন নি? ইয়েমেন সাথের দেশের নাম কি? ইয়েমেনের পাশের রাষ্ট্র কি? সৌদি। এর পাশে ইরাকের অংশ, এক সিরিয়ালে যান, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, তুরস্ক। তার মানে এক প্রান্ত ইয়েমেনে, আরেক প্রান্ত তুরস্কর বর্ডার সিরিয়ার যদি থাকে, সিরিয়া যদি থাকে, নবী বুঝালেন আমার হাউজে কাউসার হবে কয়েক দেশ মহাদেশ থেকে বড়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হাউজে পানি আসবে কোত্থেকে? নবীজি তখন বললেন, কাউসার নামক জান্নাতের ঝর্ণা থেকে অনবরত 2টা নালা দিয়ে আমার হাউজে পানি পড়তে থাকবে। যেহেতু পানিটা আসবে কাউসার থেকে, এজন্য হাউসটার নাম হয়ে গেছে হাউজে কাউসার। হাউসটার নাম কি হয়েছে? কারণ পানি আসবে, হাউসটা তো হাউস, পানি আসবে কাউসার থেকে, এজন্য এটার নাম হাউজে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হাউস, জান্নাত থেকে অনবরত পানি আসবে, এই বিশাল হাউসের মধ্যে কয়টা গ্লাস আল্লাহ আপনারে দিবেন? আপনি আমাদেরকে বর্ণনা করবেন কয় গ্লাস দিয়ে? রাসূলুল্লাহ বুখারী বর্ণনায় বলেন, আমার হাউজে গ্লাসের সংখ্যা হবে আসমানের তারার থেকেও বেশি। কিছু নিয়ে চিন্তা করতে হবে, রহমতে পরিপূর্ণ। 40 জনের অধিক সাহাবী প্রশ্ন করলেন, কারে কোন সময় দিবেন, কাকে আগে দিবেন, কাকে পরে দিবেন, সর্বশেষ কাকে দিবেন? সব সাহাবীর উত্তর নবীজি দিলেন। 40টারও বেশি সহিহ হাদিসের বর্ণনা। কিভাবে কিভাবে দিবেন বন্টন নীতি নবীজি বলে দিলেন। সর্বশেষ হাদিসটা বলি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যায়ে কাদেরকে দিবেন? রাসূল বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যারা আমার কাছে আসবে, আমি নবী নিজের হাতে পানি দিব। কোন একটা উম্মতকে মাহরুম করব না, সবাইকে পানি দিব। পানিটা দিলে কি হবে? রাসূল বুখারীর বর্ণনায় বলেন, ইয়াসমাউ বাদাহু লা ইয়াসমাউ বাদাহু আবাদা। সূর্য তো 1 বিগত অথবা 1 হাত মাথার উপরে, তখন যখন আমি আমার উম্মত সব উম্মত গুলারে পানি দিয়ে দিব, যারা পরিমাণ ঈমানওয়ালারেও দিব, আমার পানিটা পান করার পরে 50,000 বছরের মাঠে আমার উম্মতের আর পানির পিপাসা লাগবে না। সূর্য কই? সূর্য কই? আর এখনো তো মাথার উপরে। ভালো করে বলেন, সূর্য কই? এখন মাথার উপরে না? সূর্য 1 হাত মাথার উপরে। তাপটা বেশি লাগবে, পিপাসা তো বেশি লাগার কথা, ঠিক কিনা? বুখারীর বর্ণনায় নবী বলেন পিপাসা নাই। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার রাসূলের হাউজের পানি এত রহমতপূর্ণ থাকবে, আর এই সূর্য 1 হাত কেন, রাসূলের উম্মতের মাথায় লাগলেও আর কষ্ট দিতে পারবে না। এমনি দূর হইছে না নবীজি দূর করছেন? অথচ অন্য উম্মতের অবস্থা বুখারী থেকে দেখায়, আমরা নবীর উম্মত হওয়ার কারণে সৌভাগ্যের অধিকারী হলাম, মুহূর্তের মধ্যে কষ্ট দূর করে দিলেন তিনি। এটাই আল্লাহ কোরআনে বলেন, নবী উম্মতের মাথার উপরে কষ্ট রাখেন
ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم। তিনি উম্মতের সব কষ্ট দূর করে দেন। বলছেন কে? এমনি বলেন নাই, কিছুই রাখেন না তিনি উম্মতের মাথার উপরে। অন্য নবীর উম্মতের মাথার উপরে সূর্যের কষ্টটা কত বড় কষ্ট। বুখারী বর্ণনা দেখেন 2.5 পৃষ্ঠার 3 বর্ণনার হাদিস। একদল উম্মত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আর কোনো চাওয়া নাই, শুধুমাত্র আল্লাহরে বলে মাথার উপরে সূর্যটা দূরে সরায় দেন। আদম বলবেন, ইন্না রাব্বি কাদ গাদিবা আল-ইয়াওমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বা'দা। বুখারীর শব্দ। আদম বলবেন, আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না। এমন রাগের অবস্থায় আমি আদমের সাহস নাই কথা বলার। আরে কথা তো দূরে থাক, আমি আদম আল্লাহর দিকে আজকে তাকাইতেও পারবো না। এই কথা বলে নিচের দিকে তাকাবে। কোন দিকে? কথা কন না, কোন দিকে? আদম আলাইহিস সালামের পরে আর পরে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। সবাই নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, এই রাগের অবস্থায় আমিও পারবো না। নিচের দিকে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আপনি তো আল্লাহর খলিল, আপনি মিল্লাতের পিতা, একটু আল্লাহরে বলেন, আপনার কথা আল্লাহ শুনবে, বলেন একটু সূর্য দূরে সরায় দেন। ইব্রাহিম বলবেন, আমার এমন সাহস নাই আল্লাহর সাথে কথা বলার। মুসার কাছে যাও। মুসা বলবেন, আমিও পারবো না। ঈসার কাছে যাও। বুখারীর হাদিস শর্ট করে বলছি। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা তো উম্মত, এ তো দূরের কথা, আজকের এই কঠিন অবস্থার কারণে আমি আমার আপন মাকেও ভুলে গেছি। উম্মত তো দূরে, মারেই ভুলে গেছি। ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, ঈসা আলাইহিস সালাম স্পষ্ট ঘোষণা দিয়ে বলবেন, উম্মতকেও ভুলে গেছি, মাকেও ভুলে গেছি। আল্লাহ আমাদের ব্যাপারে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন অবস্থার কারণে হাসরে বাবা তার সন্তান ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা তার ছেলে মেয়েকে ভুলে যাবে, ছেলে মেয়ে তার মাকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলবে, স্বামী তার স্ত্রীকে ভুলবে, নবী তাদের উম্মতদের ভুলবেন। ঈসা বলবেন, আমি আমার মাকেও ভুলে গেছি। কিয়ামতের অবস্থা যখন এই নবী মুহাম্মদ বলবেন, ব্যতিক্রম শুধু আমি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার একটা উম্মতকেও বলবো না। কোথায় রাখতে হবে রাসূলের শান ও আজমতকে একটু খেয়াল করে দেখেন। নবীরা উম্মতকে ভুলে যায়, নবীরা তাদের মাকে ভুলে যায়, আর রাসূল বলেন, আমি আমার একটা আদনা উম্মতকেও ভুলি না। আল্লাহু আকবার। এবারে সিদ্ধান্ত নেবেন, নবীর বিরুদ্ধে ফতোয়া না ভালোবাসা? ফতুয়া না ভালোবাসা? কোন ওয়াহাবি মুফতির ফতুয়া শুনতে চাই না, ঠিক কিনা বলেন? তার ফতুয়া তার কাছে, আমার কাছে তার ফতুয়ার কোনো দাম নাই। আমার দরকার শুধু রাসূলের ভালোবাসা। ঠিক না বেটে? আমি ভালোবাসার বাহিরে আর কোনো কিছু চিন্তা করতে চাই, আমার ওইখানে রাসূলের সাহায্য লাগবে। ঠিক না বেটে? অতএব আমার রাসূলকে ভালোবাসা দিয়ে খুশি রাখতে চাই, ফতুয়া দিয়ে রাসূলুল্লাহর রাগ নিতে চাই না। কথা বলেন? সব নবীর মাথাটা নিচের দিকে, সব উম্মতের মাথাটা নিচের দিকে। পুরো হাসরের ময়দানের চিত্রটাই সবাই তাকায় থাকবে নিচের দিকে। আল্লাহর হাবিবের শান ও আজমত কোথায়? রাসূলুল্লাহ এবার বলেন, সবাই যখন তাকিয়ে থাকবে নিচের দিকে, আমার আল্লাহর কাছে তো আমার উম্মতের আর্গুমেন্ট করা দরকার। সবাই তাকিয়ে আছে নিচের দিকে, উম্মতের কষ্ট দূর করার জন্য আমি প্রথম তাকাবো আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে আছে কোন দিকে? আল্লাহর দিকে। সবাই তাকিয়ে আছে কোন দিকে? আবার কম, নিচের দিকে। কেউ সাহস করে আল্লাহর দিকে তাকাইতে পারে? হাদিস বুখারীর। সবাই তাকিয়ে আছে নিচের দিকে। রাসূল বলেন, আমি তো এমনি থাকলে হবে না, আমার উম্মতকে কষ্ট মুক্ত করতে হবে। আমি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট সহ্য করতে পারবো না, বিদায় উম্মতের চাহিদার জন্য আমি আল্লাহর দিকে সরাসরি তাকাবো। অবস্থাটা দেখেন, আপনার মনেও শান্তি লাগবে। রাসূলুল্লাহ বলেন, আমি তো উপরের দিকে তাকালাম আল্লাহর রহমতের দিকে তাকানোর জন্য, তাকানোর পরে আমার মনের শান্তি প্রশান্তি আরো বেড়ে যাবে। কারণ আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে। তাকানোর পরে দেখি, আমি তাকানোর আগের থেকেই আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে। কোথায় গোটা ময়দান দেখেন, সবাই তাকিয়ে আছে নিচের দিকে। নবী বলেন, মুসনাদ আহমদ, সহিহ বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ বলেন, গোটা ময়দান তাকিয়ে আছে নিচের দিকে, আমি তাকানো আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ সময় ধরে আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আমি কোনো কথা বলবো না, শুধু দিদার উপভোগ করবো। সময় দীর্ঘ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ নিজেই প্রথম কথা শুরু করবেন। সুবহানাল্লাহ। প্রথম কথা বলবেন কে? আল্লাহ। ইস্তাশারানি বি রাব্বি কাইফা আফআলু বিহি। কিভাবে আল্লাহ কথা বলবেন? মুসনাদে আহমদের সহিহ হাদিস, আলেমরা বুঝবেন। ইস্তাশারানি বি রাব্বি, রাসূলুল্লাহ বলেন, প্রথমেই আমার দিকে তাকিয়ে দীর্ঘ সময় যাওয়ার পরে আল্লাহ বিচারের বিষয়ে আমার সাথে পরামর্শ করবেন। কি করবেন? আবার পরামর্শ। কি করবেন? এবার আসেন, আল্লাহর কি পরামর্শের দরকার হয়? কোন কাজ করতে কারো পারমিশন, কারো কাছ থেকে অনুমতি? আল্লাহুস সামাদ, আল্লাহ সব বিষয়ে অমুখাপেক্ষী। আমরা বলি না আল্লাহুস সামাদ, মানে আল্লাহ সব কিছুর থেকেই, জগৎ থেকে অমুখাপেক্ষী। কোন কাজ করতে কারো অনুমতি নেওয়া লাগে, কারো পারমিশন নেওয়া লাগে, কারো সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। হাদিসের বর্ণনা বুখারী মুসলিমের শর্তে সহিহ, রাসূল বলেন, আল্লাহ নিজেই বিচারের বিষয়ে আমার সাথে পরামর্শ করবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। কে পরামর্শ করবেন? কি শব্দে করবেন তাও নবীজি বলেছেন, কাইফা আফআলু বিহি। আল্লাহ আমার দিকে তাকিয়ে, আমি আল্লাহর দিকে তাকিয়ে এমন অবস্থা, আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতের সাথে কেমন বিচার করলে খুশি থাকবেন আমারে আগেই বলে দেন। আপনি বলেন, আমি কি বিচার করলে আপনি খুশি, আপনি বলেন। আল্লাহ হাবিবের উত্তরটা দেখেন, নবীজি বলবেন, কামা শি'তা ইয়া রাব। রাসূলুল্লাহ বলবেন, আমি কেমন বিচার করবেন এমন শব্দ বলার স্পর্ধা আমি মুহাম্মদ দেখাবো না। কিভাবে বিচার করবেন এটা আমি আপনারে বলবো না, এই স্পর্ধা আমার দেখানোর কোনো সুযোগ নাই। তবে আমি একটা কাজ করব, আমি আমার সব উম্মত একত্রিত করে আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি। আল্লাহ, চাইবেন না, চাইলে তো কম হয়ে যাবে। রাসূল বলেন, আমি চাইলে তো কম হবে, আল্লাহর হাতে তুলে দিলে আল্লাহ বেশি দিবে। আমি আল্লাহর রহমতের হাতে তুলে দিয়ে উম্মতের ব্যাপারে বলবো, কামা শি'তা ইয়া রাব, মাবুদ আমার উম্মত গুলোরে আপনার রহমতের হাতে তুলে দিয়ে দিচ্ছি। এরপরে আপনি আমার উম্মতের সাথে যা করবেন তাতেই আমি নবী খুশি। আমি জানি আমার উম্মতকে আমার আল্লাহ কষ্ট দিবে, এই ধারণা থেকে তুলে দিচ্ছি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তুলে দিচ্ছি আল্লাহর হাতে। কামা শি'তা ইয়া রাব, দুইবার আল্লাহ প্রশ্ন করবেন, কাইফা আফআলু বিহি। আমি আবারও বলবো, কামা শি'তা ইয়া রাব, আপনি যেমন বিচার করেন আমি খুশি। দুইবারের পরেও যখন আমি চাইবো না, আল্লাহ এবার নিজেই দেওয়া শুরু করবেন। আমারে বলবেন, হাবিব আপনি তো জান্নাতের দরজার কাছে যাবেন, কারণ আপনি দরজার কাছে না গেলে দরজা খোলা হবে না। কষ্ট হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু বুঝছেন না? নবী যতক্ষণ দরজার কাছে যাবে না ততক্ষণ দরজা খোলা হবে না। শেষে হাদিসটা দেখবেন কত কঠিন অবস্থা হয়। আপনি দরজার কাছে না গেলে তো দরজা খোলা হবে না, আপনি জান্নাতের কাছে চলে যান। আমি আপনারে একা পাঠাচ্ছি না, ৭০,০০০ উম্মতকে বাছাই করে নেন, ৭০,০০০ উম্মতকে বাছাই করেন। বুখারীর শব্দ, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, যাদেরকে বাছাই করবেন তাদের হিসাবও নাই, আযাবও নাই, আপনার রহমতের কারণে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কত হাজার? সবাই কম? খুশি না বেজার? আরো জোরে। সবাই আমরা খুশি না বেজার? নবী বলেন, আমি খুশি না, আমি আপনাকে খুশি হয়ে গেছি। বুঝি না যে কিছু হয়ে যাবে, আমরা খুশি হয়েছি। রাসূল কি বলেন? আমি খুশি না, কারণ আমি তো ৭০,০০০ নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি চাই সব উম্মত নিয়ে যেতে। আল্লাহ তো আমার বাকি উম্মতরে এখনো ফয়সালা দেন নাই, ৭০,০০০ কে দিয়েছেন, বাকিরা তো কষ্টে পড়ে থাকবে। এই জন্য আমি চাই সব উম্মত নিয়ে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে তাকায় থাকবো, আমি কোনো কথা বলবো না। আল্লাহ বলবেন, হাবিব আমি আপনার মুখের শব্দ যেমন বুঝি, মনে কি চলছে তাও জানি। জানি কি জানে না? আমাদের অন্তরে শব্দ উদয় হওয়ার আগেই তিনি জানেন। আমি জন্মের আগেই, আমার সৃষ্টির আগেই আল্লাহ জানেন আমি ৬০-৭০ বছরে কি বলবো, ঠিক না? হাবিব আপনার অন্তরে এখন কি চলছে তা তো আমি জানি। নবী বলেন, আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। আল্লাহ বলবেন, আপনি মনে মনে এখন বলতেছেন, আল্লাহ যদি আমার রহমতে, আল্লাহ যদি আল্লাহর রহমতে আমার রহমতে সংযুক্ত করে যদি বিনা হিসাবের তালিকাটা আরো বড় করে দিত,
তাহলে তো আমার আরো অনেক উম্মত জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ। নবীর চিন্তা নিজেরা নিয়ে না, আমাদের নিয়ে। আর সব নবীর চিন্তা নাফসি নাফসি বলবে কারা? নবীরা। পুরো ময়দানে কয়েকটা জায়গায় আমার রসুলকে আল্লাহ আলাদা করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবেন, দেখ আমার কাছে রসুলের শান। সব নবী থাকবেন বসে, আমার নবী দাঁড়িয়ে। পার্থক্য আছে না নাই? সব নবীর মাথার উপরে, আমার নবীর পা মোবারক। সবার থেকে আমার নবী আলাদা না? সব নবী নিচের দিকে তাকাবেন, আমার নবী। সব নবী নাফসি নাফসি বলবেন, আমার নবী। তো নবীর সাথে আমার নবীর পার্থক্য আছে না নাই? গোটা পৃথিবী একদিক আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক দিকে, ঠিক কিনা বলেন? এটাই বুঝার বিষয়। আশিকদের প্রশান্তি এখানেই। তাম পৃথিবী একদিকে আর আমার রাসূল একদিকে, সব নবী একদিকে, আমার রাসূল একা একদিকে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে কাতার হবে উম্মতের 120টা। কয়টা? রাসূল বলেন 2,23,990 জন নবীর জন্য হবে 40টা, আর আমি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একার জন্যই হবে 80টা। কোথায় রাসূলুল্লাহ আর কোথায় কি সব? ঠিক না বেঠিক? ঠিক। ওহাবিউল্লাহ এরপরও বুঝে না, ঠিক না? ফতুয়া দেয়, ফতুয়া দেয়। একটু দাঁড়িয়ে সালাম দিলেই মোল্লার চেহারা কালো। কথা বলে একটু দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বললেই তার বায়ু গ্যাস শুরু হয়, ঠিক না বেঠিক? এদিকে তাকানোর কোনো সুযোগ। আমরা ওই কদমে পুরো গোটা জীবনটা উৎসর্গ করতে চাই, যে কদম থেকে কিয়ামতে নাজাতের ফয়সালা হয়। সুবহানাল্লাহ। নাজাত লাগবে কি লাগবে না? আমরা নাজাত চাই। আর রাসূলকে সন্তুষ্ট করতে জীবনের সব রক্তবিন্দু রাসূলের নূরের ইশকের কদমে বিলীন করতে চাই, ঠিক না বলো? এতে আমাদের পরোয়া করি, কোনো কিছুর পরোয়া করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার মনের কথাও জানেন, আমি মনে মনে বলতেছি আল্লাহ উম্মত আরো বাড়িয়ে জান্নাতে দেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি তো বাড়াতে চাচ্ছেন, 70,000 থেকে আরো বাড়িয়ে দিচ্ছি। 70,000-কে 70 ভাগ করেন। কয় ভাগ? কয় ভাগ? তাইলে প্রত্যেক ভাগে কতজন করে পড়ে বলেন তো? হ্যাঁ, 1000। কথা কর না? হিসাব তো আমরা পাকা পাকা না? হ্যাঁ, কারো কাছ থেকে পাওনা হলে বোঝা যায় হিসাবে কত পাকা। কোন ডেটে কে কত টাকা কোন নোটে নিছে তাও মনে আছে। 1000 নোট দিয়ে 10টা নোট দিয়ে 10,000 টাকা 5 বছর আগে দিছি, অমুক জায়গায় দাঁড়িয়ে দিছি, মনে আছে না নাই? কিন্তু কাউকে দেওয়ার ক্ষেত্রে কিছুই মনে থাকে না। কবে জানি নিয়েছিলাম বলতে পারে না, আসলে ভিতরে আছে, মুখে বলতেছে না, ঠিক না ভাই? কবে জানি নিয়েছিলাম ভুলে গেছি, কবে না দেওয়ার কথা ছিল, নাটক করে। এটা আমাদের স্বভাব। 1000 উম্মত দিয়ে দিয়ে ভাগ করে 70টা দল করবেন। কয়টা? রাসূল তো চাচ্ছে উম্মত বাড়াতে জান্নাতে। আল্লাহ বলবেন, হাবিব 70,000 থেকে আরো বাড়িয়ে দিচ্ছি। 70 ভাগের সাথে আবার প্রত্যেক ভাগ আলাদা করে করে প্রত্যেক ভাগের সাথে নতুন 70,000 করে করে নেন। আরো জোরে করে সুবহানাল্লাহ। সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? এটা তো বুঝছি সবাই। আগের মতোই আছে না বাড়ছে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলেন, যে মাবুদ না চাইতেই এত দেন, ওই মাবুদের কাছে চাইলে আরো দিবেন। আমি তো এখনো চাই নাই, শুধু তাকিয়ে আছি, মনে মনে বলতেছি। এবার আল্লাহ যখন বাড়িয়ে দিচ্ছেন তখন আমি বলবো, ইস্তাজিদনি ইয়া রব, রব বিনা হিসাবে জান্নাতি আমার উম্মতের তালিকাটা আরো অনেক বড় করে দেন। সুবহানাল্লাহ। আমি চাইলে আল্লাহ এত খুশি হবে, কারণ আল্লাহ তো ওয়াদা আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনি চাইলে আমি দিব। কুল তুসমা সালতুতা, হাবিব আপনি চাইতে দেরি, আমার দিতে দেরি নাই, বলতে দেরি, শুনতে দেরি নাই। কারো ব্যাপারে ফয়সালার জন্য চাইলে তারে জান্নাতে দিতে দেরি। সুবহানাল্লাহ। ঘোষণা দিবেন কে? এটাই আমার হাবিবের শান। আপনি বলতে দেরি, এই কাজ বাস্তবায়ন হতে দেরি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহরে বলবো, ইস্তাজিদনি ইয়া রব, ওগো আমার রব জান্নাতে বিনা হিসাবের তালিকাটারে দয়া করে আরো বড় করে দেন। এই কথা বলার পরে রব্বুল আলামিন বলবেন, আর 1000 দিয়ে দল করার দরকার নাই, এতক্ষণ যাদেরকে নাজাত দিয়ে দিলাম প্রতি একজন করে করে আলাদা করেন, প্রত্যেককে আলাদা করেন। এবার প্রত্যেকের সাথে নতুন 70,000 করে করে নিয়ে যান। আরে আওয়াজ সংখ্যা কমে গেছে, বিনা হিসাবের তালিকায় কমে গেছে না বাড়ছে? আওয়াজে এরকম 10 নামছে কেন?
জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। এদের মিজান নাই, ফুলসারাত নাই, হিসাব নাই, কিচ্ছু নাই। ময়দান থেকে রাসূলের নূরের নজরে হিসাবের আগে জান্নাত। এটা কত বড় বিষয় আপনি খেয়াল করছেন? কোনো হিসাব নাই, মিজান ফুলসারাত কিচ্ছু নাই। নবী শুধু নূরের নজরে বাছাই করবেন আর জান্নাতে চলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের হাদিসে বলেন, এমন করে করে হিসাব শুরুর আগেই আমার 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতি হয়ে যাবে। বাকি আর কয় ভাগ? কথা কয়। এদের খবর নবী নিবে কি নিবে না? না ভুলে যাবে? সবার খবর আমার নবী নিবেন, যেহেতু রাসূল বলছেন শেষ উম্মতটারে পর্যন্ত রাসূল জান্নাতে নিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 2 ভাগকে কিভাবে জান্নাতে নেন? আনাস ইবনে মালিক থেকে, তিরমিজি 3495 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আনাস আটকে গেলে দয়া করে আপনি আমাদের সুপারিশ করবেন। সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামah। রাসূলের কাছে এসে আমি সুপারিশ ভিক্ষা চাইলাম। কার কাছে? আনাস এসে বলতেছেন আমি নবীর কাছে এসে সুপারিশ চাইলাম। কার কাছে চাইলো? আর আমাদের দেশের ঘুমতাওয়ালা ঈমান চোর লামাযাবি আহলে হাদিস নামে খবিশ কয় নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এরা হাদিসের পক্ষের কথা বলে না বিপক্ষের কথা বলে? হাদিসে স্পষ্ট সাহাবী সুপারিশ চাচ্ছেন নবীর কাছে, আর ঈমান চোরা ঈমানের শত্রুরা বলতেছে সাহাবী নবীর কাছে সুপারিশ চাওয়া নাকি হারাম। আরো আছে অনেক ভাই, কয়টা বলবো দেখেন। একটু আগে কি দেখালাম? নবীর 3 ভাগের 1 ভাগ উম্মত হিসাবের চিন্তার আগেই জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? কার কারণে? ক্লিয়ার তো? নবীর কারণে, যেখানে নবীর উম্মতের হিসাবের টেনশন নাই। এই কুলাঙ্গারদের এক কুলাঙ্গার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে, সে বলতেছে কয় নবী নিজেই হিসাবের ব্যাপারে পেরেশান হয়ে যাবে, নবী নাকি নিজের হিসাবে চিন্তিত হবে। রসুলের কারণে রসুলের উম্মতের হিসাবেরও চিন্তা নাই, ঠিক না বলে? সেখানে যারা আমার রসুলকে হিসাবে আটকা পড়ার চিত্র তুলে ধরতে চায়, তাদের ভিতরে বিন্দু মাত্র ঈমানও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে উম্মত 3 ভাগের 1 ভাগ বিনা হিসাবে জান্নাতি, ঠিক কি না? সেখানে নাকি নবী হিসাবে আটকা পড়বে। আরেক গর্দব কয় নবী তো মা ফাতেমাকেও চিনবে না, নবী নাকি নবীর মেয়েরও চিনবে না। মানে বুঝাইতে চায় উম্মতরে তো চিনবেই না, নিজের মেয়েকেও চিনবে না। আর রাসূল স্পষ্ট স্টেটমেন্ট দিলেন, আমি আমার একটা উম্মতকেও ভুলবো। তো যারা রাসূলুল্লাহর উম্মতকে নবী চিনবে না বলে ফতোয়া দিতে চায়, এরা আমার নবীর উম্মত না, ঠিক না বলে? এটা তো ক্লিয়ার কথা। যে রাসূল চিনার কথার পরেও, জানার কথার পরেও বলে রাসূল রাসূলের মেয়েকেও চিনবে না, সে আবার রাসূলের উম্মত। এই ইহুদিদের এজেন্ট, সে মুসাদের এজেন্ট, কুখ্যাত রাষ্ট্র ভারতের রয়ের এজেন্ট, ঠিক না বলে? এদের তৈরিও ভারতে। ইতিহাস দেখেন, আহলে হাদিসের আবিষ্কার হয়েছে ভারতে। ভারত থেকে এরা বাংলাদেশে আসছে বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানকে 2 ভাগ করার জন্য, শান্তি বিনষ্ট করার জন্য, ঠিক না বলে? রাস্তার এই পাশে মসজিদ, বাপ দাদা সবাই নামাজ পড়ছে, এখন ছেলে বিদেশ গিয়ে কর্ম করে আহলে হাদিস হয়ে আসছে, ভিতরে তো গোড়ার দিক কিছু নাই, ঠিক না? ইউটিউবে ভিডিও দেখছে 2-3টা, লেকচার দেখে সে সমাজে এসে ফতুয়া দেয় এই মসজিদে নামাজ পড়লে হবে না, সহি আকীদার সহি মসজিদ বানাতে হবে। এই রাস্তা ইয়াতেই দেখেন, রশিদপুর থেকে বিশ্বনাথের দিকে ঢুকতে একটু ঢুকলেই দেখবেন রাস্তার এই পাশে একটা, এই পাশে একটা, একদম রাস্তার 2 পাশে 2টা। কেন? এই পাশে নামাজ পড়লে এটা সহি আকীদার মসজিদ না, এটা সহি আকীদার মসজিদ, এই পাশেরটা পড়লে হবে না, এই পাশেরটা পড়তে হবে। যারা এমন ফতুয়া দিতে চায়, ফতুয়া দেয়, তারা সমাজের শান্তি চায় না অশান্তি? এটা তো ক্লিয়ার, ঠিক না বা ঠিক? তারা সমাজে এক রাখতে চায় না ভাঙতে চায়? ছোট্ট সমাজকে ভেঙে টুকরা করতে চায় মসজিদের নামে। অতএব যেই মসজিদের নামে সমাজ ভাঙ্গা হয়, এটা মসজিদ না, এটা শয়তানের আড্ডাখানা। এইটাকে ভেঙে দেওয়া ইমানদারের দায়িত্ব।
এরা ভারত থেকে আসছে আমাদের শান্তি নষ্ট করতে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক যখন বললেন আমি আপনার দরবারে সুপারিশ চাই, নবীজি বললেন শুধু তোমার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্যই আমার সুপারিশ থাকবে। সুপারিশ আছে না নাই? এটাও আহলে হাদিস অস্বীকার করে। এত হাদিস অস্বীকার করার পরে কি তার নাম আহলে হাদিস দেওয়া যায়? সে নিঃশ্বাসে নিঃশ্বাসে হাদিস অস্বীকার করে, অতএব সে আহলে হাদিস না আহলে খবিস? হাদিস তো অস্বীকার করে, সে আহলে হাদিস হবে কিভাবে? ঠিক না বাকি? প্রতিনিয়ত বুখারীর হাদিস অস্বীকার করে, মুসলিমের হাদিস অস্বীকার করে। বুখারীর হাদিসে স্পষ্ট দেখালাম, নবীজি বলেন আমার কারণে আমার 3 ভাগের 1 ভাগ উম্মতের হিসাবের টেনশন নাই। আর সে বলে নবী নাকি নিজেই ফেলফেল করে তাকায় থাকে। এরা আহলে হাদিস নয়, আহলে খবিস। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এদের থেকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন অবশ্যই করব। আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের এই বিশাল মাঠে আপনারে আমি কোথায় খুঁজে পাবো? নবী কি জবাব দেয় দেখেন, মাতুলুবনি ইনদাস সিরাত। রে আনাস, হাসরের ময়দানে সবচেয়ে কঠিন জায়গাটার নাম ফুলসিরাত। কি নাম? ফুলসিরাত। জিসরুন আলান নার, জাহান্নামের উপর আল্লাহ একটা ব্রিজ বানিয়ে বলবেন পার হও, হতে পারলে জান্নাত, নিচে পড়লে জাহান্নাম। সহজ না কঠিন? সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসিরাত। যাদেরকে ফুলসিরাত পার করতে নিবে, নেওয়ার পর দেখবো আমি ঘোড়াতে দাঁড়িয়ে আছি। আনাস বলেন কোথায় পাবো? নবী বলেন ফুলসিরাতের গোড়ায়। আল্লাহু আকবার। আনাস বলেন কোথায় পাবো? রাসূল বলেন ফাতুলুবনি ইনদাল মিজান। তোমাদের আমল যেই জায়গায় পরিমাপ করা হবে সেই মিজানের ডান পাশে আমি নবী দাঁড়াবো। আনাস বলেন কোথায় পাবো? নবী বলেন ফাতুলুবনি ইনদাল হাউদ। পানির জন্য যখন হাহাকার থাকবে তখন আমি হাউজে কাউসারে নিজের হাতে পানি দিব। সুবহানাল্লাহ। আনাসের জায়গাগুলোর নাম এত সুন্দর করে নবী বুঝায় দিয়ে বুঝাতে চাইলেন যে আনাস, মূলত আমার খোঁজার দরকার উম্মতের হবে না, বরং আমার উম্মত যে যেখানে বিপদে পড়বে আমি নবী সেখানেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ময়দানে আমি আছি, কারো বিপদ ফুলসিরাতে আমি আছি, কারো বিপদ মিজানে আমি হাজির, কারো বিপদ হাউজে আমি আছি, কারো বিপদ আমলনামা দেওয়ার সময় আমি আছি। এক কথায় উম্মতের বিপদ যেখানে আমি নবী সেখানে। আমার সাথে বলেন, উম্মতের বিপদ যেখানে নবী থাকবেন। আরো জোরে, উম্মতের বিপদ যেখানে নূর নবীজি। উম্মতের বিপদ যেখানে থাকবে আমি সেখানে থাকবো। কষ্ট করে কোন উম্মতের আমার খোঁজার দরকার নাই। উম্মত বিপদে পড়লে আমি দাঁড়িয়ে আছি, কারণ আমি উম্মতের মাথার উপরে কষ্ট নামিয়ে ফেলতে চাই। এটা আল্লাহ বলেন ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল্লাহু আলাল্লাতী কানাত আলাইহিম। তিনি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট রাখেন না। সুবহানাল্লাহ। এই যে একদল নিয়ে গেলেন ফুলসিরাত থেকে জান্নাতে, আরেক দল মিজান থেকে জান্নাতে। 3 ভাগের 1 ভাগ হিসাবের আগেই জান্নাতে, বাকি আর পরে থাকবে জাহান্নামে যারা গেছে তারা। ওই যে ফুলসিরাত যারা পার হতে পারে নাই, জিসরুন আলান নার, জাহান্নাম থেকে যারা পড়ে গেছে তারা বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাদেরকেও ভুলবো না। এবার জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আমি নবী আল্লাহর সামনে গিয়ে সিজদা করব। একটু খেয়াল করে দেখেন, উম্মত যেখানে বিপদে আছে নবী সেখানে আছে না নাই? বের করে অনেককে জান্নাতে দিলেন, জাহান্নামে যারা পড়ে গেল তাদের কথাও আমার রাসূল বলবেন না, তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর সামনে সিজদায় পড়বেন। সিজদা দেওয়ার পরে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতুতা ওয়াশফা তুশফা ওয়া কুন তুসমা। হাবিব আমার, মাথা উঠিয়ে শুধু আমার কাছে বলেন, যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দিব, যার ব্যাপারে বলবেন তাকেই জান্নাতে নিয়ে যাব। কে বলতেছেন? শুধু বলতে দেরি, আমার শুনতে দেরি হবে না। এই রকম শান ও আজমাতেই আপনাকে আমি রেখেছি। সুবহানাল্লাহ। নবীজি মাথা উঠিয়ে দেখবেন সবাই বলতেছে নাফসি নাফসি। কি বলতেছে? নবী কি বলবেন? নবীও নাফসি নাফসি বলবেন। নবী বলবেন আল্লাহ, সবাই বলতেছে আমার 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 কিচ্ছু দরকার নাই, আমার পুরো চাহিদাটা আমার উম্মতের। সবাই বলতেছে আমার দেন আমার দেন। নবী বলবেন আমি আমার জন্য চাই না, পরিবারের জন্য চাই না, আমি চাই আমার অসহায় জাহান্নামী উম্মতের জন্য। এরা জাহান্নামে কষ্ট পাচ্ছে, এদেরকে বের করে দেন। বুখারী ফায়াহুদ্দুলি হাদ্দান। আমার এই কথার পরে জাহান্নামে আল্লাহ একটা সীমানা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই সীমানার ভিতর যাদেরকে থাকবেন
ফাআখরিজুহুম মিনান নারি ওয়া আদখিলুহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এদেরকে জাহান্নাম থেকে বের করে নবীর সুপারিশের কারণে জান্নাতে নিয়ে যাও। নবী আছেন না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম ধাক্কায় অনেককেই জান্নাতে নিয়ে আসলো, এবার আমি দ্বিতীয়বার জাহান্নামের দিকে তাকিয়ে দেখি সবাই বের হয় নাই, রয়ে গেছে উম্মত কিছু জাহান্নামে। এদেরকে বের করার জন্য আমি এবার আল্লাহর সামনে দ্বিতীয় সিজদায় পড়ব। কত নম্বর সিজদা এটা? দ্বিতীয় সিজদা। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আগের মতো বলবেন, উঠে আমার কাছে বলেন, যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দিব, যার জন্য বলবেন জান্নাত দিব। রাসূলুল্লাহ বলেন, এবার আমি মাথা উঠিয়ে আবার আল্লাহরে বলবো, উম্মতি উম্মতি, রব্বুল আলামিন আমার জাহান্নামী উম্মতগুলোরে বের করে দেন। আমি এই কথা বলার পরে রব্বুল আলামিন আমার দ্বিতীয় দল উম্মতের জন্য আরেকটা বড় সীমানা জাহান্নামে দিবেন, দিয়ে বলবেন, এই মুহূর্তে নবীর সুপারিশের কারণে এই সীমার ভিতর রাসূলের যত উম্মতকে পাও বের করে জান্নাতে নাও। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এবার তাকায় দেখি কিছু রয়ে গেছে, সবাই বের হয় নাই। এই কিছুকে বের করার জন্য আমি তৃতীয় সিজদাটা দিব আল্লাহর সামনে। যতক্ষণ উম্মত বের না হবে ততক্ষণ নবীর চাওয়া বন্ধ হবে। ওই যে আল্লাহ বলছে, আপনাকে ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ সন্তুষ্ট না হবেন। নবীও বলছে, যতক্ষণ শেষ উম্মতটা বের না হবে ততক্ষণ চাওয়া বন্ধ করব। সিজদা এবার তৃতীয়বার। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব আমার মাথা উঠান। চাইলেই দিব, বললেই শুনবো, সুপারিশ করলেই জান্নাতে দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ বলবেন, হাবিব আর কয়বার মাথা উঠাবেন আর নামাবেন? আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা, হাবিব আমার জীবনে একবারও যারা লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলেছে তাদের সবাইকে বের করে নিয়ে যা। নবীজি আবার এক ঝটকায় বের করার পরে এবার রাসূল তাকিয়ে দেখবেন জাহান্নামে আর নবীর একজন উম্মত নাই। সুবহানাল্লাহ। আমাদের আমলে বের হচ্ছে না নবীর দয়ায়। আবার জোরে বলেন, আমাদের আমলে না নবীর দয়ায়। কোন জান্নাতি জান্নাতে যেতে পারবে না আমার রাসূলের দয়া ছাড়া, ঠিক না ঠিক? কেউ জান্নাতি হবে না রাসূলুল্লাহর দয়া বিহীন, তার আমলে কেউ জান্নাতি না। তার মানে আমল কমানো যাবে না, আমল বাড়াইতে হবে, ঠিক না? বিশ্বাস রাখতে হবে, আমলে নাজাত দেয় না, নাজাত দেয় নবীর শাফাতে, ঠিক না? আমলে নাজাত নিশ্চিত নয়, নাজাত হচ্ছে রাসূলের শাফাতে, কিন্তু আমল বাড়ায় দিতে হবে। যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই, তাহাজ্জুদ করব, জিকির আজকার বাড়াবো, কিন্তু বিশ্বাস রাখবো আমল হয় নবীর ফয়সালা। আমল হয় কার ফয়সালা? এজন্য কোন ফতোয়া না দিয়ে ভালোবাসবো, রাজি আছে না নাই? কোন ফতোয়া দেব না, আস্তে কম, কোন ফতোয়া দেব না, আর আওয়াজ দেন না। কাউকে ফতোয়া দিয়ে সমাজ নষ্ট করতেও দিব না, ফতোয়া তো দিবই না, অবৈধ কোন ফতোয়া সমাজে চলতেও দিব না, ঠিক না বলেন? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব উম্মত যখন জান্নাতের ফয়সালা পেয়ে গেল, আমি নবী এতক্ষণ আমি জান্নাতের দরজার কাছে যাই না, এবার আমি জান্নাতের দরজার কাছে যাব। সুবহানাল্লাহ। জান্নাতের দরজার কাছে যাব। জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবো সবাই দাঁড়িয়ে আছে, দরজাগুলো বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত নবী জান্নাতের দরজায় গেল, কারো জন্য দরজা খোলা হচ্ছে না। আদম গিয়ে নক করলো, ভিতর থেকে বলল খোলার অনুমতি নাই। ইব্রাহিম গিয়ে বলল, আনা ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম আসছি, খোলো। ভিতর থেকে বলে খোলার অনুমতি। ঈসা রূহুল্লাহ মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, আনা মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলা মুসা আসছি, খোলো। ফেরেশতাকে অনুমতি নাই। ঈসা গিয়ে বলবে, আনা ঈসা রূহুল্লাহ, আমি ঈসা রূহুল্লাহ আসছি, খোলো। ফেরেশতা বলবে খোলার অনুমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ পর্যায়ে আমি জান্নাতের দরজায় গিয়ে নক করব। সহিহ মুসলিমের বর্ণনা। আমি নক করার পরে ফেরেশতা ভিতর থেকে বলবে, মান আনতা, কে আপনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে আপনি বলার পরে আমি আমার নাম বলে বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের নাম মোবারক বলবেন, রাসূলুল্লাহ বলেন, আমার নামটা বলার সাথে সাথে এই ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দিবে। এবার জান্নাতের দরজা খোলা হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খোলার পরে আমি রাসূল আমার সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। নাজাতের ফয়সালা হয় রাসূলের নূরের কদমের ইশারায়, ঠিক না ঠিক?
আমলে নাজাত নয়, নাজাত হয় নূর নবীজির শাফাতে, নজরে, নেগাহে, করমে। আল্লাহু আকবার কর। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।